هر جبینی در خروش است ولی نداری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح کار نیست که هر کار به تسبیحش زبان است مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا اله الا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو الحمدللہ
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের 13তম দিনে মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে, নবীজির ভালোবাসায়, কোরআনের আকর্ষণ, কোরআনের বাগানে আল্লাহ কবুল করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রমজান মাস এত দামি একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি জানতো যে এই রমজানের কত দাম, কত ফজিলত, লাতামান্নাত উম্মতি, তাহলে আমার উম্মত আশা করত, আকাঙ্ক্ষা করত যে সারা বছর যেন রমজান থাকে, সারা বছর তারা রমজান চাইত। কিন্তু আমার উম্মত জানে না, বুঝে না, যে কারণে তারা এই আশা আকাঙ্ক্ষাও করে না। রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় দামি। সাহাবায়ে কেরামকে নবী বলতেন যে শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। আল্লাহ নিজের জন্য যেই মাসকে নিযুক্ত করেছেন, নিজের জন্য বেছে নিয়েছেন, সেই মাসের গুরুত্ব কত, ফজিলত কত, এটা বর্ণনা করার অপেক্ষা রাখে না। আমার আল্লাহ যেমন বড়, এ মাসের ফজিলত তেমন বড়। আল্লাহ যেমন মহান, এ মাসের ফজিলত তেমন মহান। আমার আল্লাহ তাআলা যেমন সম্মানিত, এ মাসও তেমন সম্মানিত। পৃথিবী সৃষ্টির শুরু লগ্নে, পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা বছরে মাস দিয়েছেন 12টা। এর মধ্যে 4 মাস করেছেন হুরমতের মাস, হারাম মাস। এ মাসগুলোতে যুদ্ধ করা, রক্তপাত করা, এগুলা হারাম ছিল। তবে ওই 4 মাসের ভেতরে রমজানের নাম নাই। প্রশ্ন হয় যে এই 4 মাসের মধ্যে, হুরমতের মাসের মধ্যে রমজানের নাম নাই কেন? তো মুফাসসিরিনে কেরামগণ বলেন, রমজান মাসটা তো স্পেশাল মাস, এর সাথে কোনো মাসের তুলনাই হয় না। এটা আলাদা, স্পেশাল, আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছে। অতএব ওই মাস পেয়ে, ওই মাসের পবিত্রতা যদি রক্ষা করতে না পারি, আমাদের চেয়ে পরা কপাল আর কেউ হতে পারে না। অতএব আল্লাহর কাছে তৌফিক চাওয়া বেশি বেশি, যে আল্লাহ তাআলা যেন, আমরা তো দুর্বল, আমরা অনেক ক্ষেত্রে দুর্বল, বানাইছেন আল্লাহ দুর্বল করে। আল্লাহ বলেন, খলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করেই বানাইছি।
আর এই দুর্বলতার কারণেই আমি আল্লাহ মানুষকে বেশি ভালোবাসি, মুহাব্বত করি। তো আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহ আমরা তো দুর্বল, আমরা অসহায়, আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই মহান মাসের পবিত্রতা, এ মাস আমাদের কাছে যে জন্য এসেছে তার হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। সূরা লোকমানের 19টি আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। 20 নম্বর আয়াত থেকে আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি দেখো না, তোমরা কি লক্ষ্য করো না, আকাশের মধ্যে আমি যা কিছু বানিয়েছি, জমিনের মধ্যে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, সব কিছুকে আমি আল্লাহ তোমার কাজে তোমার কর্মচারী হিসাবে নিয়োজিত করেছি। আসমানে যা আছে সেগুলাও তোমাদের খাদেম, জমিনের মধ্যে যা আছে সেগুলাও তোমাদের খাদেম। এরপরে আল্লাহ বলেন, ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন, কোন নিয়ামত তোমরা প্রকাশ্যভাবে দেখতে পারো, আর কোন নিয়ামত আছে যেগুলা গোপন তোমরা দেখতে পারো না। সব যেটা তোমরা দেখো, যেটা তোমরা দেখো না, সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণভাবে দিয়ে রেখেছি। কিছু নিয়ামত দেখা যায়, কিছু নিয়ামত দেখা যায়। এরপরে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। এরপরেও কিছু মানুষ এমন আছে যারা অজ্ঞতাবশত, না জেনে, বেগাইরি ইলম, না জানার কারণে আমি আল্লাহ সম্পর্কে তারা বাকবিতণ্ডা করে, আমি আল্লাহ সম্পর্কে তারা অভিযোগ দেয়, আমি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি আল্লাহকে নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করে। ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। আল্লাহ বলেন, তারা যে আমি আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে, আমি আল্লাহকে নিয়ে যে তারা কথা বলে, তাদের কাছে কোনো হেদায়েতের সঠিক কোনো রাস্তাও নাই এবং উজ্জ্বল কোনো কিতাবও তাদের কাছে নাই। মন গড়া আমি আল্লাহ সম্পর্কে তারা মন্তব্য করতে থাকে। আমার কোরআনের পরিবর্তে যে তারা আলাদা একটা কোরআন দেখাবে, হেদায়েতের আলাদা একটা রাস্তা দেখাবে, এমন কোনো কিতাব বা এমন কোনো পন্থা তাদের জানা নাই। শুধুই না জানার কারণে, অজ্ঞতাবশত আমি আল্লাহকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন কি, ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। কিছু নিয়ামত তোমরা দেখতে পাও, কিছু দেখো না, সব তোমাদের খেদমতে নিয়োজিত। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, নক্ষত্র, সমুদ্রের মাছ, জীবজন্তু যা আছে সব আমাদের খেদমতে নিয়োজিত। যে নিয়ামতগুলো দেখা যায়, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে হাতের মধ্যে ধরার শক্তি দিয়েছেন, হাত দ্বারা আমরা ধরতে পারি।
পায়ের মধ্যে চলার শক্তি দিয়েছেন। কত মানুষ তো পা ঠিকই আছে কিন্তু প্যারালাইসিস, পা অচল, পা দিয়ে কোনো কাজ করতে পারে না। কত মানুষের হাত ঠিকই আছে কিন্তু হাত অচল, হাত দ্বারা ধরতে পারে না, অনুভূতি শক্তি নেই। আল্লাহ বলেন এগুলা তো তোমরা দেখতে পারতেছো যে তুমি হাত দিয়া যখন যা খুশি তাই করতে পারো, যেভাবে খুশি হাতকে ব্যবহার করতে পারো। পা দিয়া তুমি চাইলে মসজিদেও যাইতে পারো, চাইলে তুমি মন্দিরেও যাইতে পারো। হাত দ্বারা তুমি চাইলে হালাল জিনিস গ্রহণ করতে পারো, হাত দ্বারা চাইলে তুমি হারাম জিনিস গ্রহণ করতে পারো। হাত দ্বারা চাইলে তুমি একজন এতিমের মাথার উপরে হাত বুলায় দিতে পারো, হাত দ্বারা চাইলে তুমি আরেকজনকে চপাটাঘাত করতে পারো। আল্লাহ বলেন এগুলা হলো জহের, মানে প্রকাশ্য নিয়ামত। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি, জবান দ্বারা তুমি কথা বলতেছো। কত মানুষের জিহ্বা আছে, মুখ আছে, কথা বলতে পারে না। এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি। চাইলে তুমি জবান দ্বারা জিকির করতে পারো, চাইলে তুমি গালাগালি করতে পারো, চাইলে তুমি গান গাইবা, চাইলে তুমি তেলাওয়াত করবা, চাইলে তুমি জবান দ্বারা কাউকে ভালো কথা বলবা, চাইলে তুমি জবান দ্বারা খারাপ কথা বলতে পারো। তোমার ইচ্ছার উপরে আমি ছেড়ে দিয়েছি। জবান দিয়ে তুমি যা খুশি তাই করতে পারো। তবে ভালো কাজ করলে আমি আল্লাহ খুশি, খারাপ কাজ করলে আমি আল্লাহ বেজার। এতটুকুই। তোমাকে আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি, চোখ দ্বারা চাইলে তুমি হালাল জিনিস দেখো, চাইলে তুমি হারাম জিনিস দেখো। পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছি, তোমার যা খুশি তাই করতে পারো। আমি আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই বুদ্ধি দ্বারা চাইলে তুমি আমি আল্লাহর পরিচয় নিতে পারো, চাইলে তুমি এই বিবেক দ্বারা তুমি বিভিন্ন উল্টা পাল্টা গবেষণাও করতে পারো। চাইলে তুমি আমি আল্লাহর জন্য এই জ্ঞানটাকে খাটাইতে পারো, চাইলে তুমি আমি আল্লাহর বিরুদ্ধেও খাটাইতে পারো। কাফেররা আবুল হেকাম, যাকে আমরা চিনি আবু জাহাল, তার নাম মূলত আবুল হেকাম, মানে জ্ঞানীদের বাপ। খুব বুদ্ধি ছিল এর। তার চেলা চামেন্টো যারা ছিল তারা যেথায় যাইতো, যখন যাইতো আবু জেহেলের সাথে পরামর্শ করে যাইতো, তুমি বুদ্ধি দাও, তুমি যেই বুদ্ধি দিবা সেই বুদ্ধি আমরা মানব, সেই বুদ্ধি মতে আমরা কাজ করব। তো আবু জাহাল, তারও তো অনেক জ্ঞান ছিল, তার জ্ঞানটা সে ভালো দিকে খাটায় নাই, উল্টা দিকে খাটাইছে, নবীর বিরুদ্ধে আচরণ করার জন্য খাটাইছে। আল্লাহ বলেন এই নিয়ামত গুলো তো দেখতে পাও, দেখা যায় এই নিয়ামত গুলো। আর কিছু নিয়ামত আছে যেগুলা তোমরা দেখতে পাও না। কিছু নিয়ামত আছে তোমাদের ধরাছোঁয়ার বাহিরে। তোমরা হয়তো মনে করতে পারো যে এগুলা মনে হয় আল্লাহ নিজের জন্য করেছেন, নিজের কাছে রেখে দিয়েছেন। বরং এগুলাও তোমাদের খেদমত করতেছে, তোমাদের শক্তির বাহিরে এরা খেদমত করে। আমি আল্লাহর অর্ডার পালন করে। যেমন চন্দ্র সূর্য আকাশে উদিত হয়, আমাদের কমান মতো চন্দ্র সূর্য চলে না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ এগুলা যদি আমাদের খাদেম হয় তো আমাদের কথা শুনে না কেন? আমি বললে সূর্য উঠবে, আমি বললে সূর্য ডুববে, আমি বললে চাঁদ উঠবে, আমি বললে চাঁদ ডুববে, তাহলে না এরা আমার খাদেম হইল। তো আপনি বললেন আসমানের সব খাদেম, জমিনের সব খাদেম, তো আসমানের ওরা তো আমার কথা শুনে না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বলেন, বান্দা এই চন্দ্র সূর্য যদি তোমার কমান অনুযায়ী চলতো, তুমি বলতা সূর্য এখন ওঠার জন্য, আরেকজন বলতো সূর্য এখন ডুবার জন্য, আরেকজন বলতো এখন বৃষ্টি দরকার, আরেকজন বলতো এখন রৌদ্র দরকার। তো দুনিয়াতে 2 সেকেন্ডও তোমরা বাঁচতা না, মারামারি কইরা জাগাত শেষ। শুধু তোমরা কেন, তোমরা যে একাধিক ইলাহ মানো,
আমি আল্লাহর সাথেও তো তোমরা শরীক করো অনেক ক্ষেত্রে, একাধিক ইলাহ যারা মানো। আল্লাহ বলেন লাউ কুনতা আলিহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতা, ইলাহ যদি দুইজন হইতো তো আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। কারণ দল দুইটা হয়ে যাইত, এক দল চাইতো বৃষ্টি, আরেক দল চাইতো রৌদ্র। এক ইলা কইতো এখন বৃষ্টি দেব, আরেকজন কইতো না এখন রৌদ্র থাকবে, তো মারামারি শুরু হয়ে যাইত। এক সংসারে দুই ভাই তো ঠিক মতো থাকতে পারো না, সবাই মিলে কেমনে থাকবা? তো এগুলা তোমাদের খেদমত করতেছে, যথাযথ খেদমত তোমাদেরকে করতেছে। সূর্য তোমাদের খেদমত করতেছে আলো দেওয়ার মাধ্যমে। আমি আল্লাহর কমান অনুযায়ী তোমাদের খেদমতে ওরা নিয়োজিত আছে। চন্দ্র তোমাদের খেদমত করতেছে, সূর্য তোমাদের খেদমত করতেছে, তারকা তোমাদের খেদমত করতেছে। সমুদ্রের ভেতরে জাহাজগুলো চলে, নক্ষত্র দেখে দেখে তারা তাদের দিক ঠিক করে, দিক নির্ণয় করে চলে অন্ধকারের ভেতরে। আল্লাহ বলেন এগুলা সব তোমাদের খেদমতে নিয়োজিত, কোনটা তোমরা দেখো কোনটা দেখো না। কত জিনিস আল্লাহ দুনিয়াতে বানাইছেন। আল্লাহর এক আশেক আরেফ বান্দা সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আল্লাহর বান্দা দেখলেন একটা বিচ্ছু, সমুদ্রের কিনারার দিকে একটা বিচ্ছু আসতেছে। আল্লাহর ওলি গবেষণা করতেছেন এই সমুদ্রের কিনারায়, পানির কিনারায় বিচ্ছুটা কেন? এটা তো এখানে থাকার কথা না। হঠাৎ তাকায় দেখলেন একটা কচুরি পানা তার সামনে এসে গেল। বিচ্ছুটাও কচুরি পানার উপরে উঠলেন। আল্লাহর ওলি তাকায় দেখে কচুরি পানাটা এরপরে নদীর মাঝের দিকে যাইতেছে সোজা। কেমন যেন বিচ্ছুটা নৌকা দিয়া এপার ওপার নদী পার হইতেছে। আল্লাহর ওলির ভেতরে কৌতূহল জেগে গেল, এই বিচ্ছুটাই বা নদীর কিনারায় কেন আসলো? কচুরি পানাটাই বা কেন আসলো? বিচ্ছুটাই বা কেন উঠলো? ওঠার পরে সোজা এই পার থেকে ওই পারের দিকে কচুরি পানাটা রওনা করলো। আল্লাহর ওলি তাকায় দেখলেন নিজেও একটা নৌকা নিলেন। নৌকা নিয়ে তিনিও এপার থেকে ওপার যাইতেছেন, দেখবো এই বিচ্ছুটার কি হালাত হয়, কোথায় যায়। আল্লাহর কুদরত দেখার জন্য তিনিও নৌকায় উঠলেন। নৌকায় বসে বসে আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, আহারে এই বিচ্ছুটা যদি কোনো নৌকায় উঠতো, মানুষ ওকে মেরে ফেলতো, মানুষ ওকে নৌকায় পার হইতে দিত না। আল্লাহ তাআলা আমাকে পার করার জন্য নৌকা বানাইছেন, আর এই বিচ্ছুটাকে পার হওয়ার জন্য কচুরি পানাটাকে আল্লাহ নৌকা বানায় দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিও চলতেছেন, বিচ্ছুটাও কচুরি পানায় চড়ে ওপার যায়। এক পর্যায়ে কচুরি পানাটা ভাসতে ভাসতে নদীর ওই কিনারায় চলে যায়। যাওয়ার পরে বিচ্ছুটা লাফ দিয়ে নেমে গেল, সোজা বিচ্ছুটা হাঁটতে শুরু করলো। আল্লাহর ওলিও পেছনে পেছনে হাঁটতে শুরু করলেন। গিয়া দেখলেন কিছু দূর যাওয়ার পরে এক আল্লাহর বান্দা তিনি একটা গাছের নিচে ঘুমাইতেছেন, সোজা হয়ে ঘুমাইতেছেন। বিচ্ছুটাও ওই আল্লাহর বান্দার দিকে যায়। এবারে আল্লাহর ওলি চিন্তা করে, বুঝতে পেরেছি বিচ্ছুটা হয়তো এখন এই লোকটাকে কামড় দিবে, এই লোকটা মারা যাবে। তিনি চিন্তা করেন আল্লাহ তাআলা বিচ্ছুকে আনছেন এই লোকটাকে মারার জন্য, আর আমাকেও আল্লাহ আনছেন এই বিচ্ছুটাকে মারার জন্য। তো একটা লাঠি দরকার, কি দিয়ে মার? উনি লাঠি খুঁজতে গেছে, এসে দেখে যেই বিচ্ছু মারবে তাকায় দেখে বিশাল বড় এক সাপ
ওই ঘুমান্ত ব্যক্তির উপরে ফনা তুলে আছে তাকে কামড় দেওয়ার জন্য। আল্লাহর ওলি চিন্তা করেন বিচ্ছুরাইকে আগে সাপ মারা দরকার। আল্লাহর ওলি সাপের কাছে যাবেন, ইতিমধ্যে দেখলেন বিচ্ছুটা একটা লাফ দিয়ে সাপটাকে একটা কামড় দিল, সাপটা পড়ে গেল। আর সায়েন্স বলে বিচ্ছুর বিষ যখন সাপের মধ্যে ঢুকে তখন সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। আল্লাহর ওলি তখন বসে বসে চিন্তা করে এই ঘুমন্ত ব্যক্তিটাকে সাপ আক্রমণ করবে, সাপের থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই বিচ্ছুটাকে বহু দূর থেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সাপও মানুষের খেদমত করে, সাপের বিষ দ্বারা ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়, ওটার মাধ্যমেও খেদমত হইতেছে। বহু আগে বয়ানে শুনেছিলাম, সেই ছোট্টবেলা এক আল্লাহর বান্দা বয়ানে বলেছিলেন, বলে দুই বন্ধু স্কুলে পড়ালেখা করে, একজন মুসলমান আরেকজন হলো বিধর্মী, একই সঙ্গে পড়াশোনা, বহুদূর পর্যন্ত পড়াশোনা করার পরে এক পর্যায়ে দুইজন দুই ডিগ্রি নেওয়ার জন্য দুই দেশে চলে গেলেন। তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই, দুজন সায়েন্স নিয়ে পড়েছেন, ডাক্তার। এই মুসলমান বন্ধু এক দেশে চলে গেল, বিধর্মী সে অন্য দেশে যায়। দুই বন্ধুর মাঝে আর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কথাও নাই। হঠাৎ একদিন বিধর্মী বন্ধুটা রাস্তা দিয়া যাইতেছেন, বড় ডাক্তার হয়ে গেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতেছেন কোন এক আলেম বয়ান করতেছেন যে আল্লাহ তাআলা নাকি দুনিয়ার মধ্যে যাহা কিছু বানাইছেন, দুনিয়াতে যত কিছু বানাইছেন সব আল্লাহ বান্দার খেদমতের জন্য বানাইছে। বিধর্মী লোকটা চিন্তা করে সব মানুষের খেদমত করে কিভাবে, কথাটা মাথার মধ্যে ঢুকছে যে সব মানুষের খেদমত করে কিভাবে। আল্লাহর বান্দা চলে গেল। বাড়িতে যাওয়ার পর এখন তো টাইলস করা বাথরুম, কত সুন্দর বাথরুম, টাঙ্কি এক এলাকায়, বাথরুম আরেক জায়গায়, ঘরের ভেতরে ময়লার কোনো গন্ধ নাই। আগের জামানায় তো আর এরকম ছিল না, টাঙ্কিও যেখানে উপরেই স্ল্যাব দিয়ে বাথরুম। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর জরুরত সারার জন্য বাথরুমে যায়। বাথরুমের মধ্যে যাওয়ার পরে দেখলেন বাথরুমের মধ্যে ছোট ছোট পোকা। এই পোকা দেখার পর ওই হুজুরের কথা মনে পড়ছে যে হুজুর তো বলছেন সব নাকি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছেন, তো এই বাথরুমের পোকাটা আল্লাহ কেন বানাইছেন? বাথরুমের পোকাটা মানুষের কি উপকার করে? এই বাথরুমের পোকাটা মানুষের কি প্রয়োজন? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে হঠাৎ মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দেয়, চোখ আর মাথা একসঙ্গে ব্যথা শুরু হয়ে গেল। নিজেই তো ডাক্তার, চিকিৎসা নিল, ঔষধ সেবন করলো, কত রকম কত ড্রপ দিল, কিন্তু ভালো হয় না। চিকিৎসার জন্য অনেক জায়গায় দৌড়াইল, এই হসপিটাল সেই হসপিটাল, কিন্তু না না, আল্লাহর বান্দার চোখের ব্যথা ভালো হয় না, মাথার ব্যথা দিন দিন বেড়েই চলেছে, ভালো হয় না। ঘুরতে ঘুরতে একদিন এক হসপিটালের ভেতরে ভর্তি হলো। ওই হসপিটালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিতেছেন। রাত্র বেলায় হঠাৎ এমন যন্ত্রণা শুরু হয়ে গেল, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেল। নার্সদেরকে ডাকলেন চিকিৎসা দেওয়ার জন্য, ব্যথা সহ্য করা যায় না।
তারা বললেন রাত্রবেলা তো আর ডাক্তার পাওয়া যাবে না, ডাক্তার নাই, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু অবস্থা এতটা সিরিয়াস হয়ে গেল, সহ্যই করা যায় না, চিল্লা চিল্লিতে পুরা হসপিটাল গরম। ফোন দিল প্রধান ডাক্তার যিনি হসপিটাল, তাকে ফোন দেওয়ার পর বলল এই অবস্থা, আমাদের হসপিটালে একজন পেশেন্ট সে ব্যথায় মারা যাবে, তা তো হতে পারে না। আল্লাহর বান্দা তখন চলে আসছে, একটা ঔষধ বানায় দিয়া বলল যাও এই ঔষধটা তার চোখের ভেতরে লাগায় দাও, চোখ ধোয়া দাও, পানি সিস্টেম ঔষধটাকে তার চোখে দিয়া দাও। নার্সরা আইসা যখন তার চোখের মধ্যে ড্রপটা দিতে লাগলো, আল্লাহর বান্দার ব্যথাটাও আস্তে আস্তে কমতে লাগলো। ড্রপ দিতেছে, পানি দিতেছে, ধোয়াইতেছে, একটা ফোঁটা পানি তার মুখে চলে গেল। নিজেই যেহেতু ডাক্তার, নিজেই যেহেতু ঔষধ বানায়, এক ফোঁটা ঔষধ মুখের জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন যে এটার মধ্যে কি কি ম্যাট্রেস ব্যবহার করা হয়েছে, কি কি পদার্থ ব্যবহার করা হয়েছে। আল্লাহর বান্দা কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে এবার তিনি নার্সদেরকে বলতেছেন যে ভাই, এই ঔষধটা যে বানানো হয়েছে এর মধ্যে যতগুলো আইটেম আছে সব আমি ধরতে পারলাম, 18টা আইটেম আমি ধরে ফেললাম, কিন্তু আরেকটা মনে হয় কি যেন বাকি আছে, আরেকটা কি যেন মেডিসিন বাকি আছে, ওইটা আমি ধরতে পারি না। আমাকে কি বলবা কি কি পদার্থ দিয়া এই ঔষধটাকে বানানো হয়েছে? হসপিটালের যারা নার্স আয়া তারা বলল পেশেন্টকে তো এই ঔষধের কি দিয়ে বানানো এটা বলার অধিকার নাই, এটা বলা যাবে না। আল্লাহর বান্দা তখন নিজের ব্যাগের থেকে নিজের ফাইলগুলো সব বের করে দিলেন, দেখো আমি শুধু একজন পেশেন্ট না, আমিও একজন ডাক্তার, আমিও ঔষধ বানাই, আমিও মানুষকে চিকিৎসা দেই, অতএব তোমাদের এই মেডিসিনগুলো আমি ধরতে পেরেছি, একটা মেডিসিন ধরতে পারি নাই, সেইটা কি বলো? তারা বলল এটা আমরা জানি না, যিনি বানাইছেন তিনি জানেন, বলে তাকে ডাক দাও। তাকে ডাকার পর ডাক্তার যখন সামনে আসলেন, তাকায় দেখে এই পেশেন্ট তো আর কেউ নয়, আমার ছোটবেলার সেই বন্ধু। সুবহানাল্লাহ। দুই বন্ধুর মধ্যে কথা, কি ব্যাপার, কি হয়েছে, কোথা থেকে কেমনে কি, সব ঘটনা যখন খুলে বলল, এবার এই বিধর্মী বন্ধুটা ওই মুসলিম ডাক্তার বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমি তো এই সমস্যা এই থেকে আমার রোগ শুরু হয়ে গেল, বাথরুমের কিরা দেখে আমি চিন্তা করেছিলাম ওখান থেকে ব্যথা শুরু। এবার মুসলিম ডাক্তার বলে, বন্ধু কিছু মনে করবা না, যেটার দ্বারা তুমি চিন্তা করেছো, যেটার মাধ্যমে তোমার চিন্তা শুরু, ব্যথা শুরু, ওটার মাধ্যমেই আল্লাহ তোমাকে চিকিৎসা করায় দেখাইছেন। আল্লাহ দুনিয়ার কোনো জিনিসকে অযথা বানায় নাই, সব আল্লাহ মানুষের খেদমতের জন্যই বানাইছেন। মুসলিম ডাক্তার ডাক দিয়া বলে, বন্ধু ওই যে বাথরুমের কিরাগুলো তুমি দেখেছো, পোকা, এই পোকাগুলোকে আমি ছাঁকনি দ্বারা উঠাইলাম, এরপরে এটাকে চিবাইয়া এর রস বের করে সেই রসটাকে জাল করে প্রসেসিং করে এরপরে আরো ম্যাট্রিক্স দিয়া এই ঔষধটাকে বানানোর পর এটা তোমার চোখে দেওয়ার মাধ্যমে তোমার চোখের ব্যথা ভালো হয়েছে। তার মানে তুমি যেখান থেকে তোমার রোগের শুরু হয়েছে আল্লাহ তাআলা তোমাকে বোঝানোর জন্য হয়তোবা আল্লাহ এতখানি ঘুরায়া তোমাকে ওই ওষুধের মাধ্যমে সুস্থ করে তুলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয়, ভাই আর দেরি করবা না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ তাআলা সে কথাই বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরে বান্দা, তোরা কি দেখো না আকাশের মধ্যে যা আছে সেগুলাও তোর খাদেম, জমিনের মধ্যে যা আছে সেগুলাও তোর খাদেম। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। এরে বান্দা, কোন নিয়ামত তুই দেখো, কোন নিয়ামত তুই দেখো না, কোনটা প্রকাশ্যভাবে তোর খেদমত করতেছে আর কোনটা গোপন ভাবে তোর খেদমত করতেছে। তবে আমি আল্লাহ এমন কোন জিনিস বানাই নাই যেই জিনিসটা তোর খেদমত করে না, সব খেদমত করে তো। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। আর এটা না যাই না মানুষ আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। এটা না জানার কারণে মানুষ কি করে? আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। এখন কি বৃষ্টির দরকার নাকি? কেন আল্লাহ বৃষ্টি দিল? এখন বৃষ্টি দেওয়ার মধ্যেও কোনো কল্যাণ আছে বান্দা, তুমি জানো না? ওটা আমার ইলমে আছে, এজন্য দিয়েছি। তুমি শুকর আদায় করো, সব আমি আল্লাহর কাছে ছেড়ে দাও। এখন কি এত রৌদ্রের দরকার আছে নাকি? আল্লাহ বলেন, বান্দা তুমি জানো না, দরকার আছে, তুমি জানো না। এখন কি এইটার দরকার নাকি? বান্দা তোমার জ্ঞানে নাই, তুমি জানো না, কিন্তু এটার মধ্যেই তোমার জন্য কল্যাণ। আল্লাহ শুধু এত রোগ ব্যাধি আমাকেই দেয় কেন? আর কাউকে কি চোখে দেখে না? সব বালা মুসিবত আল্লাহ আমারই দেখে। বান্দা, এটার মধ্যে তোমার কল্যাণ আছে, তুমি দেখো না, তোমার কল্যাণ আছে এজন্য দিয়েছি। তুমি জানো না, এজন্য আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বল। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। অজ্ঞতাবশত না জেনে কিছু মানুষ আমার বিরুদ্ধে কি করে? উল্টাপাল্টা মন্তব্য করে। কিন্তু উল্টাপাল্টা মন্তব্য করা মুমিনের শান নয়। মুমিন উল্টাপাল্টা আল্লাহর ব্যাপারে মন্তব্য করবে তা হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির। তারা যে আমার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করে, তাদের কাছে কোনো সঠিক সরল পথ নাই এবং কোন কিতাবও তাদের কাছে উপযুক্ত প্রমাণ সহ না। তোমার কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যা কিছু বলো, আমার বিরুদ্ধে যে অভিযোগ দাও, এর কোনো ভিত্তি নাই। তুমি যত কিছু বলবা, এরপরে আমি আল্লাহ একটা তোমাকে বলবো, তখন দেখবা যে তোমার কথা সব ছাইপানি, তোমার কথার কোনো মূল্যই থাকবে না। এরপরে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন বলা হয়, মানে কাফেরদেরকে যখন বলা হয়, মুশরিকদেরকে যখন বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা ওই জিনিসকে মানো যেটা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ যেই কিতাব দিয়েছেন, আল্লাহ যেই নবীকে পাঠাইছেন, তাকে তোমরা মানো। আল্লাহ যখন যেটা দেয় তখন সেটার উপরে খুশি থাকো, সেটাকেই মেনে নাও। এখন বৃষ্টি দিছে, হ্যাঁ এখন বৃষ্টি তুমি মেনে নাও। এখন রৌদ্র দিছে, হ্যাঁ তুমি এখন রৌদ্রটাকে মেনে নাও। এখন তোমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, এটা তুমি মেনে নাও। এখন তোমাকে আল্লাহ অসুস্থ করেছেন, হ্যাঁ তুমি এটাই মেনে নাও। আল্লাহ তোমাকে কোটি কোটি সম্পদের মালিক বানাইছেন, এটাকে তুমি মেনে নাও। আল্লাহ তোমাকে রাস্তার ভিখারি বানাইছেন, এটাকেই তুমি মানিয়ে নাও। কোনো ব্যাপারে কোনো অভিযোগ করবা না। আল্লাহ যেটা নাজিল করেছেন সেটাকেই তুমি মেনে নাও।
আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হয় আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআন মেনে নাও, আল্লাহর নাজিলকৃত নবী পাঠানো নবীকে মেনে নাও, তারা জবাব দেয়, মুশরিকরা জবাব দেয়, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা কি সেগুলা ছেড়ে দিব আমাদের বাপ দাদায় যা করছে, বাপ দাদাকে যা করতে দেখছি সেগুলা কি আমরা ছেড়ে দিব নাকি? আল্লাহ বলেন ও নবী তাদেরকে আপনি বলেন আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, ও নবী তাদেরকে বলে দাও শয়তান যদি তাদের বাপ দাদাকে জাহান্নামের দিকে ডাকে, তারাও কি বাপ দাদার সঙ্গে জাহান্নামে যাবে নাকি? তারাও কি জাহান্নামে যাবে? বাপ দাদায় আগুনের দিকে তাদেরকে ডাকে, শয়তান তার বাপ দাদাকে আগুনের দিকে ডাকছে, তো তারাও কি এখন তাদের সাথে আগুনে যাবে? তা হয় নাকি? একজনের ডাকলেই তো আর আগুনে হাত দেওয়া যাবে না। নবী তারা যে বলে বাপ দাদারটা ছেড়ে দিব নাকি, বাপ দাদারটা ছেড়ে দিব নাকি, বাপ দাদাই এই করছে সেই করছে, ওই অনুপাতে আমরাও করি। অনেকের অনেক প্রশ্ন, অনেক কথা, যখন শুদ্ধ কোনো কথা শুনে ভুল কোনো একটা আমল করতেছে, একজন একটা শুদ্ধ শুনায় দিল যে ভাই তুমি যেই কাজটা করতেছো এটা ভুল, তো অনেকে জবাব দেবে যে আমাদের মুরব্বিগো দেখছি এটা করে তাই আমরাও করি। আবার অ্যাডভান্স হয়ে বলে যে তারা কি ভুল করছে নাকি, বাপ দাদারা কি ভুল করছে নাকি? করতেই পারে, স্বাভাবিক, হয়তো তারা না জেনে করছে, আপনি কেন জেনে তারপরে ভুল করবেন? বাপ দাদায় যা করছে তা ছাড়া যাবে না, বাপ দাদায় যা করছে তাই করব, এটা মুমিনের কথা নয়, এটা মুশরিকদের কথা। কাদের কথা? মুশরিকদের কথা। মুরব্বীদেরকে দেখছি ঝাড়ু দিয়া রাত্রে বেলায় কি করে নাই, ময়লা বাইরে ফালায় নাই, তাই আমরাও ফালাবো না। মুরব্বীদেরকে দেখছি আইটা পানি রাত্রে বাইরে ফালায় নাই, তাই আমরাও ফালাবো না। হুজুররা এখন বলে যে না এসব বলতে কিচ্ছু নাই, তখন কি বলে যে মুরব্বীদেরকে দেখছি তাই আমরাও করি। মুরব্বীদের কথা ফালায় দিব নাকি? তারা কি ভুল করছে নাকি? না, তারা ভুল করুক সঠিক করুক, তারা হয়তো না জেনে করেছে। ইমানদারের পরিচয় হবে, ইমানদার বলবে হ্যাঁ হতে পারে তারা ভুল করছে, আমরা সঠিকটা করব, আমরা এগুলা বিশ্বাস করব না। আর মুরব্বীদের জন্য দোয়া করব, আল্লাহ তারা যদি না জেনে এই ভুলগুলো করে থাকে তুমি তাদেরকে মাফ করে দাও। আর তাদের জন্য এই দোয়া না কইরা তাদেরকে দেখা আমিও যদি এইগুলা করি, আল্লাহ তাআলা যদি তাদেরকে উল্টা ধরে যে তুইও ভুল করছস, তোকে দেখা আরো কতজনে ভুল করছে, তো নেক কাজের সহযোগিতা করলে নেক হয়, তুই যে গুনাহের রাস্তা খুলে দিছ এই গুনাহ তুইও পাবি। বলতে পারে না আল্লাহ? রাসূলও বলে গেছেন যে নেক কাজের সহযোগিতা করবা নেক হবে, গুনাহের সহযোগিতা করবা গুনাহ হবে। অতএব বাপ দাদার যারা হিতাকাঙ্ক্ষী, বাপ দাদার যারা ভালাই চায়, কখনো বাপ দাদার ভুলকে তারা সাপোর্ট করবে না, ভুলটাকে ভুল বলে প্রত্যাখ্যান করবে, সঠিকটাকে ধরবে আর বাপ দাদার জন্য দোয়া করবে, আল্লাহ তারা হয়তো না জেনে করছে তুমি তাদেরকে মাফ করে দাও। যারা এই বাপ দাদা ধইরা বইসা থাকে তারা কখনো সঠিক পথে আসতে পারে না। হাজারো সত্য তাদের সামনে আসে কিন্তু তারা এই সত্যটাকে ধরতে পারে না, ওই বাপ দাদার টানে তারা ভুল পথে থেকেই যায়। নবীর চাচা আবু তালিব নবীকে কত মোহাব্বত করছেন, নবীও কত মোহাব্বত করছেন, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। বাপ দাদারটাকে ছেড়ে দিব নাকি, বাপ দাদারটা সারি কিভাবে, এই চিন্তা চেতনা আবু তালিবকে মুসলমান হতে দেয় নাই, না হয় সে মুসলমান হয়ে যাইত।
নবীর জন্য কম কষ্ট করে নাই, কম গালি শুনে নাই, কম ভৎসনা সে শুনে নাই। বহুত ভৎসনা শুনেছে, বহুত গালি শুনেছে। পয়গম্বর আমার দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। নবুয়তের 6 বছর পর্যন্ত নবী দাওয়াত দেয়। কাফেররা আমার নবীকে থামানোর জন্য কত রকম কত পায় তারা করলো, কত রকম চেষ্টা করলো, কিন্তু পারে না। নবীর বাবা নাই, কিন্তু নবীর দাদা দাঁড়ায় যায়। নবীর দাদা বলে, সাবধান, আমার নাতি মুহাম্মদের দিকে চোখ তুলে তাকাবি না, চোখ উঠায় ফেলবো। খাদিজাও ধমক দেয়, আমার স্বামী মুহাম্মদের দিকে যদি কেউ আঙ্গুল বাঁকা করে তাকাও, কেউ আঙ্গুল বাঁকা করো, তোমাদের ব্যবসায়ের মুঠ কিন্তু আমার হাতে, পুঁজি আমার হাতে, একবারে ব্যবসা ধ্বংস করে দিব। আবু তালিব তিনিও ধমক দেয়, সাবধান, আমার ভাতিজা মুহাম্মদের দিকে তাকাইবা না, সাবধান, আমিও কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না। মক্কার ওই দারুন নাদওয়ায় গোল টেবিল বৈঠক, কাফেররা এক জায়গায় হয়ে চিন্তা করে, মুহাম্মদ যেইভাবে দাওয়াত দেয়, মুহাম্মদকে থামানো দরকার। মুহাম্মদের কথা শুনে শুনে তো অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে, তার দল ভারী হয়ে যাচ্ছে। মুহাম্মদকে ফিরানো দরকার। কি করব? আমরা আবু তালেবের কাছে যাব। সবাই মিলে আবু তালেবের কাছে গেল। হে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও, সে যেন এই ধর্মের ব্যাপারে কোনো কথা না বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে, ইসলামের যেন দাওয়াত কাউকে না দেয়। আবু তালিব বলে, ঠিক আছে, দেখব। আবু তালিব নবীর কাছে গিয়া বললেন, হে ভাতিজা মুহাম্মদ, তোমার ব্যাপারে তো এই নিষেধাজ্ঞা, এই কাজ তুমি আর করবা না। নবী আমার কোনো জবাব দেয় না, ডাক দিয়া বলে, চাচা, আপনি যেই কাজের জন্য আমাকে বাধা দিতেছেন, যেই কাজ আমাকে নিষেধ করতেছেন, আমার আল্লাহ ওই কাজ করার জন্য দুনিয়াতে আমাকে পাঠাইছেন। আবু তালিব বলে, কি করব? ওদিক থেকে কাফেররা বলে, মুশরিকরা ডাক দিয়া বলে, আবু তালিব, তুমি যদি তোমার ভাতিজাকে থামাইতে না পারো, আমাদের হাতে তুলে দাও, আমরা এর বিচার করব। আল্লাহ নবী বলেন, ও চাচা, আপনিও যদি আমাকে প্রটোকল না দেন, আপনিও যদি আমার দায়িত্ব না নেন, আপনি যদিও আমার ব্যাপারে কোনো সহযোগিতা না করেন, কোনো আপত্তি নাই। আমার জন্য আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমার হেফাজত করবে। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার মতো দাওয়াত দিতে থাকো, একটা ফুলের আঁচড় তোমার গায়ে আমি লাগতে দিব না। আবু তালিব মুশরিকদেরকে জানায় দিল, আরে মুশরিকের দল, আমি আবু তালিব যতদিন পর্যন্ত জিন্দা আছি, আমার ভাতিজার গায়ে যদি একটা কাঁটাও বিঁধে যায়, আমি কিন্তু তাকে ছাড়ব না। মুশরিকদের মাথা গরম হয়ে গেল, কিছুই তো করতে পারি না, মুহাম্মদকে তো শিক্ষা দিতে পারি না, তার দাওয়াতও বন্ধ করতে পারি না, কি করা যায়? সবাই মিলে গোল টেবিল বৈঠক করলো। কি করব? যেহেতু বনু হাশেম, বনু মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বংশ, হাশেম বংশ, দুইটা বংশ আমার নবীকে বড় মহব্বত করে, দুইটা বংশ কালেমা পড়ে পড়ে মুসলমান হইতেছে। অতএব আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় লিডাররা চিন্তা করল, মুহাম্মদের সঙ্গে যাদের যাদের সম্পর্ক, এই বনু হাশেম আর বনু মুত্তালিব, এদেরকে আমরা আমাদের সমাজ থেকে বয়কট করে দিব। চুক্তিপত্র লেখা হয় মুহাম্মদের সঙ্গে।
আব্দুল মুত্তালিবের বংশের সাথে, হাশেম বংশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ আর থাকবে না, তাদেরকে কোনো মেয়ে আমরা বিবাহ দিব না, তাদের কোনো মেয়ে আমাদের ঘরে আনব না, তাদের সঙ্গে কেউ কোনো কথা বলবো না, তাদের কাছে আমরা কোনো মাল বিক্রি করব না, তাদের সঙ্গে আমাদের কেন দেখা হলে কথাও বলবো না, একেবারে বয়কট। এরকম একটা চুক্তিপত্র লিখে কাবার দেওয়ালে টানায় দিল যে বনু হাশেম, বনু মুত্তালিব এদের সঙ্গে কুরাইশদের কোনো সম্পর্ক নাই। আবু জেহেল, আবু লাহাব আরো যত গোত্র ছিল কারো কোনো সম্পর্ক নেই। আমার পয়গম্বর সহ আবু তালিব বনু হাশেমের বংশ, শিয়াবে আবু তালিবের ভেতরে গিয়ে আশ্রয় নিলেন। ওখানে থাকতেছেন মক্কার ওই মুশরিকের দল, তারা নবীকে খানা দেয় না, নবীর সঙ্গে যারা আছে তাদের কাছেও খানা বিক্রি করে না। কি অসহায় জীবন! কাছে যেই খানা ছিল, সম্পদ ছিল, আস্তে আস্তে কমতে লাগলো। বাহির থেকে ব্যবসায়ীরা আসে বিক্রি করার জন্য, ওই মালগুলো কাফেররা আগে আগে কিনে নিয়ে যায়, দাম বাড়ায় দেয়, ওরা বেশি বেশি কিনে, পণ্যের দাম বেড়ে যায়, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ায় দিল। আবু তালিব সহ, মুহাম্মদ সহ বনু হাশিম, বনু মুত্তালিব সবাই শিয়াবে আবু তালিবের ভেতরে আবদ্ধ। শুধুমাত্র আবু তালিব নবীকে প্রটোকল দেওয়ার কারণে এই কষ্ট ভোগ করতে হইতেছে, নয়তো সে তো কাফেরদের বড় লিডার, কাফেরদের সাথে ভালো সম্পর্ক, নবীকে ভালোবাসার কারণে আবু তালিব এখন শিয়াবে আবু তালিবের ভেতরে আবদ্ধ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাইয়ের সন্তান মাঝে মধ্যে গোপনে গোপনে কিছু খাবার দিয়ে আসতো ভিতরে, গোপনে গোপনে খাবার দিত, কিন্তু কেউ জানতো না। সেটাও আবু জাহেলের কাছে একদিন ধরা পড়ে গেল, সেটাও বন্ধ হয়ে গেল। বাহির থেকে মানুষ আসে ব্যবসার জন্য, সেগুলো কিনে খাওয়ার মতো সম্পদ তাদের কাছে নাই। 3টা বছর পর্যন্ত এভাবে করে শিয়াবে আবু তালিবের ভেতরে আব্দুল মুত্তালিব আমার নবীর সঙ্গে। যখন খাবার নাই, সাহাবায়ে কেরাম বলেন এই 3টা বছর গাছের পাতাগুলো চিবায় চিবায় আমরা খাইতাম, গাছের ছালগুলো আমরা চিবায় খাইতাম। আবু তালিব গাছের পাতা খাইতো, গাছের ছালগুলো চিবায় চিবায় আবু তালিব খাইতো। সাহাবায়ে কেরাম বলেন এমন অবস্থা আমাদের হয়ে গেল, আমাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হতে লাগলো, পশুর পায়খানার মতো হতে লাগলো। কারণ দুনিয়ার যেই খাবার প্রয়োজন ওই খাবার আমরা পাইতাম না, গাছের পাতা চিবায় খাইতাম। এরপরে একদিন আবু জেহেলদের ভেতরে একটা দল হয়ে গেল, যারা বলতেছে না না, এটা আমাদের উপরে বেশি বেশি জুলুম করতেছি তাদের উপরে, এটা ঠিক হচ্ছে না, একদল মানুষকে এমন কষ্ট দেওয়া, এভাবে কষ্ট দেওয়া ঠিক হইতেছে না। 1জন 2জন করে করে বড় একটা জামাত হইল। তারা বলল আমরা মক্কার ওই সামনে যেই নোটিশ টানানো আছে, যেই চুক্তিপত্র, এটাকে ছিঁড়ে ফেলবো। আবু তালিব নবী আমার আবু তালিব চাচাকে পাঠায় দিলেন, ও চাচা আপনি যান, আবু জাহেলের কাছে গিয়া বলে দেন তারা যেই অঙ্গীকার পত্র, যেই চুক্তিনামাটা নিয়েছিল, আমার আল্লাহ ওই চুক্তিপত্রের ভেতরে কীট পাঠায় দিয়েছেন, পোকা পাঠায় দিয়েছেন, যেই পোকাগুলো তাদের চুক্তিপত্রের সমস্ত লেখাগুলোই খেয়ে ফেলছে, শুধুমাত্র আল্লাহর নাম বাকি আছে। সুবহানাল্লাহ। এদিকে একটা দল তৈরি হলো চুক্তিপত্র ছাড়ার জন্য, আর ওদিকে আল্লাহ তাআলাও পোকা পাঠায় দিয়েছেন চুক্তিপত্র খাওয়ার জন্য।
আবু তালিব আবু জাহেলের কাছে আইসা বললেন, আবু জাহেল শোনো, তোমার কাছে একটা সংবাদ দেওয়ার জন্য আমার ভাতিজা পাঠাইছেন, না হয় আমি আসতাম না। হ্যাঁ আবু জাহেল শুনে নাও, তোমরা যেই চুক্তিপত্র টানায় দিয়েছো মক্কার গেটের ভেতরে, এই চুক্তিপত্র আমার আল্লাহ মুহাম্মদের আল্লাহর একদল প্রতিনিধি পোকা, এই পোকায় চুক্তিপত্র খেয়ে ফেলেছে, শুধুমাত্র মুহাম্মদের আল্লাহর নামটা বাকি আছে। এই কথা শুই না আবু জেহেলের যত চেলা চামুন্ড ছিল এদের মধ্যেই হট্টগোল শুরু হয়ে গেল, বিভিন্ন কথাবার্তা বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। এক যুবক দাঁড়ায় গেল, বলে আমি আর এই চুক্তিপত্র রাখবো না, এটা ছিঁড়েই ফেলব। যুবক বলে, দাঁড়াইয়া যখন গেলাম, চুক্তিপত্র হাতে নিলাম, তাকায় দেখলাম আমাদের লেখাগুলো সব খেয়ে ফেলেছে, শুধু বিস্মিকা আল্লাহুম্মা এই শব্দটাই বাকি আছে। সুবহানাল্লাহ। সব কিছু ফানা হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আল্লাহ। এই চুক্তিপত্রের ভেতরেও শুধু আল্লাহর নামটাই বাকি আছে, বাকি সব পোকায় খেয়ে ফেলছে। কাগজ খায় না পোকায়? এখনো তো খায়। ওই পোকা কাগজের সব লেখা খেয়ে ফেলছে, শুধুমাত্র আল্লাহ শব্দ, বিস্মিকা আল্লাহুম্মা শব্দটা ছাড়া সব খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তো যখন চুক্তিপত্র লেখাই নাই, চুক্তি ভেঙ্গে গেল, সবাই যার যার মতো আবার স্বাধীনভাবে বাঁচতে লাগলো। 3টা বছর পর্যন্ত আবু তালিব এত কষ্ট করেছেন, তারপরও মুহাম্মদকে ছেড়ে যান নাই, তারপরও ভাতিজাকে ছেড়ে যান নাই। আবু তালিব যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই সময় নবী কানের কাছে গিয়া বলে, ও চাচা গো, দুনিয়াতে আপনি আমার জন্য এত কিছু করলেন, আমার জন্য এত কিছু ত্যাগ করলেন, কিন্তু হাসরের ময়দানে আমি কি করব আপনার জন্য? কোনোই তো সুযোগ নাই। মুশরিকের জন্য তো আমি নবী আর সুপারিশ করতে পারবো না। ও চাচা গো, আমি আপনার জন্য তো কিছুই করতে পারবো না চাচা। মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় একটাবার শুধু কালেমা পড়ে নেন, একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেন। আবু তালিব ডাক দিয়া বলে, বাপ দাদার ধর্ম সারা কিভাবে সম্ভব? বাপ দাদারটা সারি কিভাবে? আল্লাহ নবী বললেন, চাচা আমার নাম বলতে হবে না, শুধু এতটুকু বলে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শব্দ বলে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু বলে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি বলে নেন, আল্লাহর কাছে কিছু একটা বলার আমি সাহস পাব, আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করার একটু সুযোগ পাব। আবু তালিব বলে, না না, এটা সম্ভব হবে না। পার্শ্ব থেকে মুশরিকরা বলে, হ্যাঁ আবু তালিব, জন্মের মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে চুনকালি মাইখো না, এই যে বাপ দাদার রোগে ধরছে। এবার নবী কানের কাছে গিয়া বলে, ও চাচা গো, কাউকে শুনাইতে হবে না, গোপনে গোপনে আমার কানে শুধু বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কানে কানে শোনায় দাও। আবু তালিব ডাক দিয়া বলে, মৃত্যুর সময় মানুষ বলবে আবু তালিব মৃত্যুর সময় মরণের ভয়ে বাপ দাদার ধর্মে চুনকালি মাখছে, এজন্য কালেমা পড়েছে। না না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম। এই বাপ দাদার রোগ ঢুকছে তো মাথায়,
নবীর এত কাছে থাইগাও এত মহাব্বত করছে, এত কিছু করছে, কিন্তু কালেমাটা নসিব হয় নাই, কালেমাটা পড়তে পারে নাই, কালেমাটা তার নসিবে লেখা হয় নাই। শুধু এই বাপ দাদা বইলা। রাসূল বলেন, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে একজন ব্যক্তি হবে, একজন ব্যক্তি এমন হবে যাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে সবচাইতে কম শাস্তি দিবেন। ওই ব্যক্তির শাস্তিটা হবে দুটো জুতা, আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে। আর এই দুটো আগুনের জুতার এত গরম, তার মাথার তালুটা, মাথার মগজগুলো কলসির ভেতরে, পাতিলের ভেতরে যদি পানি রাইখা জাল দেওয়া হয়, পানিগুলো যেমন টকবক করতে থাকে, ওই লোকটার, নবী বলেন, ওই লোকটার মাথার ঘিলুটা এরকম করে পানির মতো, ভাতের মারের মতো বলকাইতে থাকবে। নু'মান ইবনে বশির বলেন, নবী আমাদেরকে এই হাদিস শুনাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটাকে জানোনি? ওই লোকটার কেউ নয়, নবীর চাচা আবু তালিব। তাকে এই শাস্তি দেওয়া হবে, আগুনের দুইটা জুতা পরিধান করে দেওয়া হবে। যেই জুতার গরমে মাথার ঘিলু, মাথার মগজ ভাতের মারের মতো টকবাইতে থাকবে, বলকাইতে থাকবে। দুইটা জুতা পরার শাস্তি যদি এই হয়, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে যাদের নিচে তোশক বিছায় দিবে আগুনের, আল্লাহ বলেন, অমিন ফাওকিহিম গাওয়াশ, নিচেও তাদের বিছানা হবে আগুনের, উপরে একটা লেপ দেওয়া হবে, ঢাকনা দেওয়া হবে, সেটাও আগুনের। নিচেও আগুন, উপরেও আগুন। এরপরে আল্লাহ বলবেন, এটার মধ্যে আবার জাহান্নামের আগুন লাগায়া দাও। শাস্তিটা তখন কেমন হবে? আবু তালিবের দুইটা জুতার শাস্তি যদি এমন হয়, যাদের পুরা শরীরটাকে আল্লাহ প্যাকেট করবেন আগুন দ্বারা, তাদের শাস্তিটা হবে কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোকে যখন বলা হয় আল্লাহর কোরআন মেনে নাও, রসুলের হাদিস মেনে নাও, সত্য দিন ইসলামকে মেনে নাও, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা কি আমাদের বাপদাদার ধর্ম সাইরা তোমারটা মানবো নাকি? আল্লাহ বলেন, নবী তাদেরকে প্রশ্ন করে দাও, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান যদি তাদের বাপ দাদাকে জাহান্নামের দিকে ডাক দেয়, বাপ দাদাকে যদি জাহান্নামে নিয়ে যায়, তারাও কি তাদের সঙ্গে জাহান্নামে যাবে নাকি? তার মানে তারা যদি বাপ দাদারটা ধরে রাখে, বাপ দাদারাও জাহান্নামী, তারাও হবে জাহান্নামী। যদি বাঁচতে চায়, তারা যেন আমার কোরআন কিতাবকে দ্বারা ধরে নেয়। এরপরে আল্লাহ বলেন, ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন, যারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, তাদের চেহারাকে আমার দিকে ফিরায় দিছে। যারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, চেহারা আমি আল্লাহর দিকে ফিরায় দিছি। ওয়া হুয়া মুহসিন, এবং সৎ কর্মপরায়ণ, সঠিক কাজ যারা করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যারা এই কাজটা করলো, পরিপূর্ণ আত্মসমর্পণ করে আমার দিকে চেহারা ফিরায় দিল, তারা এমন মজবুত হাতলকে আঁকড়ায়া ধরল, ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর,
এবং আমি আল্লাহ শেষ পরিণাম, আমি আল্লাহর কাছেই ন্যস্ত তাদের, আমি আল্লাহর কাছেই তাদের শেষ পরিণাম হবে। সুতরাং যারা আমার দিকে ফিরবে, নেক কাজ করবে, ন্যায় পরায়ণ হবে, আমি আল্লাহর দিকে পূর্ণ আত্মসমর্পণ করবে, তারা এমন মজবুত হাতলকে তারা আঁকড়ায় ধরল, যে হাতল ধ্বংস হবার নয়, এমন হাতল তারা ধরল, এমন জিনিসকে তারা ধরল, যেই জিনিসটা তাকে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, নবী যারা কুফরি করে তাদেরকে নিয়ে আপনি চিন্তা করিয়েন না। যারা আপনাকে মানে না, আমার কথাগুলো যারা মানে না, এদেরকে নিয়ে আপনি কি করবেন না, চিন্তা করবেন না, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ফানুনাব্বিউকুম বিমা আমিলু, তারা যা কিছু করে সব আমি আল্লাহ তাদেরকে জানায় দেব। ফানুনাব্বিউকুম বিমা আমিলু, যা কিছু করতেছে আমি তাদেরকে জানায় দেব। অতএব আপনার ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা গোপনে যা আছে, প্রকাশ্যে যা আছে, আলিমুম বিযাতিস সুদূর, গোপনের গোপন যেটা কিছু, যা কিছু আছে, অন্তরের অন্তঃস্থলে যা লুকায়িত আছে, সব আমি আল্লাহ জানি, সব সম্পর্কে আমি আল্লাহ জানি। ওরা কোনটা ভালো কোনটা খারাপ, ওরা যা কিছু করতেছে, আপনার সাথে যত নাফরমানি করে, আপনাকে যতটা অবজ্ঞা করে চলে, আপনার কথা মানে না, আমি আল্লাহর কথা মানে না, এজন্য আপনি ব্যথিত হবেন না, কষ্ট পায়েন না। নবী তো উম্মতের দরদ কষ্ট পাইতেন। আবু জাহেল কালেমা পড়ে না, নবী বারবার যায় আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য। দিনের বেলা যায়, রাত্রে যেন ঘুমের ডিস্টার্ব না হয়, দিনে যায় আবু জাহেলকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। নবীকে আবু জাহেল ধাক্কা দিয়া ফালায় দেয়, আর ডাক দিয়া বলে, সাবধান মুহাম্মদ, আর কোনদিন যেন তোকে আমার ঘরের দরওয়াজায় না দেখ। নবী আমার কষ্ট পাইলেন, ব্যথিত হয়ে নবী বাড়িতে চলে গেলেন। মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আপনার মন খারাপ কেন? মন এত খারাপ কেন? কষ্ট পাইছেন নাকি? কোনো কষ্ট দিয়েছি নাকি? বলে, না না, তুমি কোনো কষ্ট দাও নাই। কষ্ট পেয়েছি আমার রক্তের আপন চাচা আবু জাহেল। এই আবু জাহেলকে আমি বারবার দাওয়াত দিলাম, সে আমার দাওয়াতকে ফিরায় দিল, কিন্তু আজকে তিনি বলেছেন আমি যেন আর কোনোদিন তার ঘরের দরওয়াজায় না যাই। ও খাদিজা, আমি বারবার যাইতাম, হয়তো আজকে না হয় কালকে সে কালেমা পড়তো এই আশায়, কিন্তু সে আমাকে নিষেধ করে দিয়েছে আমি যেন দিনের বেলায় আর তার ঘরের সামনে না যাই। আমি যদি না যাই দাওয়াত কেমনে দিব, আর দাওয়াত কবুলের আশাই বা আমি কেমনে করব? এই জন্য আমার মন খারাপ। খাদিজা তো খাদিজাই, বুদ্ধিমতী, ডাক দিয়া বলে, এই জন্য আপনার মন খারাপ? এ কোনো ব্যাপার হইল? আপনি কি চিন্তা করেন? কেন মন খারাপ করবেন? আপনারা দিনে যাইতে না করছে, রাত্রে তো আর না করেন। রাসূল বলেন, হ তাই তো, দিনে তো না করছে, রাত্রে তো আর না করে নাই, আমি রাতের বেলায় যাব, মনটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, স্ত্রীরা তোমরা স্বামীকে এভাবে যখন মন খারাপ থাকে, তোমরা যদি একটু হাসায় দিতে পারো, খুশি করে দিতে পারো, তোমার আমল নামায় সদকার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জানদের খাদিজার ইতিহাস পড়া দরকার, আম্মা জান আয়েশার ইতিহাস পড়া দরকার, ফাতেমার ইতিহাস পড়া দরকার। তাহলে
তাদের মতো যদি তারা গঠন করে, নিজেকে সাজায় নেয়, স্বামী হাজারো খারাপ থাকলেও আশা করা যায় ভালো হয়ে যায়। সামান্য একটা কথার মাধ্যমে স্বামীর মন স্ত্রীরা চাইলে ভালো করে দিতে পারে, ঠিক না? আম্মাজান খাদিজা বলেন, আপনি চিন্তা করেন কেন? দিনে যাইতে না করছে, রাত্রে তো আর না করে না, আপনি রাত্রে যাবেন। নবী বলেন, হ্যাঁ তাই তো, আমি এখন থেকে রাত্রে বেলায় যাব। দিনের বেলায় লোকজন থাকে তো তো আমার চাচা মনে হয় লজ্জা পায়, এজন্য আমি রাত্রে যাব। তো কালেমা না পড়লে নবী ব্যথিত হইতেন, কষ্ট পাইতেন যে আহারে দাওয়াত দিলাম কালেমা পড়লো না, আবার যাইতেন। দিলে ব্যথা থাকতো, আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি থাকতে, আমি নবী এখন আসি, আমি যদি আমার এই উম্মত গুলোকে, আমার আশেপাশের মানুষগুলোকে জান্নাতে না নিতে পারি, তো মনটা খুব ব্যথা পাইতেন। নবী বলেন, নবী ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, যারা কুফরি করে, যারা আপনার কথা মানে না, তাদের ব্যাপারে আপনি ব্যথিত হয়েন না, ব্যথা পায়েন না, মনে কষ্ট নিয়েন না, মনক্ষুণ্ণ হয়েন না। ফানুনাব্বিউকুম বিমা আমিলু, আমি তাদেরকে তাদের ওই কাজের কথা জানায় দিব, তারা যা কিছু করে এটা তাদেরটা তাদেরকে জানায় দিব। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আবার মুনাফিকরা আপনাকে কষ্ট দেয়, উপরে একটা ভেতরে আরেকটা, আপনার পেছনে নামাজ আদায় করে, আবার ভিতরে গিয়া গোপন খবর ওদের কাছে বলে দেয়। কাফেরদের কাছে গিয়া বলে তোমাদের সাথে আসি, মুমিনদের সাথে বলে তোমাদের সাথে আসি, উভয় দল থেকে তারা মুনাফা হাসিল করে। নবী ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আমি কিন্তু অন্তরের অন্তরে যেটা আছে সেটাও আনি, সেগুলাও আমি তাদেরকে জানায় দিব। অতএব আপনি কষ্ট পায়েন না, ব্যতীত হয়েন না। এরপরে আল্লাহ বলেন, নুমাত্তিউহুম কলিলা সুম্মা নাদতারহুম ইলা আযাবিন গালিজ। ও পয়গম্বর, এরা যে উল্টা পাল্টা করতেছে, এরা যে অন্যায় করতেছে, আপনার সঙ্গে হাসি ঠাট্টা করতেছে, নুমাত্তিউহুম কলিলা, আমি আল্লাহ সামান্য সময়ে তাদেরকে সুযোগ দিয়েছি লুটে ফুটে খা। নুমাত্তিউহুম কলিলা, মজমাস্তি যা দরকার এই অল্প সময় করে নে। সুম্মাতুররুহু ইলা আযাবিন গালিজ, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। সুম্মাতুররুহু, কোনো চিন্তা নাই, তাদেরকে আমার কাছেই আসতে হবে। ইলা আযাবিন গালিজ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অল্প কিছুদিন তাদেরকে সুযোগ দিয়েছি। নুমাত্তিউহুম কলিলা, এই অল্প কয়দিন তাদের যার যা মন চায় করতে থাক, আপনি ব্যথিত হয়েন না। শুধু আপনি আপনার কালিমার দাওয়াতটা পৌঁছায় দেন, তারা মানুক চাই না মানুক, যা খুশি তারা তাই করুক, আপনি তাদেরকে তাদের উপরে ছেড়ে দেন। আসবে তো আমার কাছে, তখন তাদেরকে আমি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দিব। আযাবিন গালিজ, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি আমি তাদেরকে দেব। এরপরেও নবী তাদেরকে আপনি একটু নাড়াচাড়া দেন, মাঝে মধ্যে দুই একটা কথা জিজ্ঞাসা করেন। তারা যে জমিনের মধ্যে এত অহংকারী করে, আপনাকে এত উপেক্ষা করে, আমি আল্লাহকে এতটা উপেক্ষা করে, ওদেরকে আপনি প্রশ্ন করেন তো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। পয়গম্বর ওদেরকে বলেন, হে বেঈমানের দল, তোরা যেই আসমানের নিচে বসবাস করতেছ, জমিনের নিচে জমিনের উপরে তোরা বিচরণ করতেছ, বল এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? তুই বানাইছ না, তোর বাপ দাদায় বানাইছে? যাদের পূজা করো নাকি তারা বানাইছে? নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, তাদের জবাব একটাই আসবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, এগুলা কেউ বানায় নাই, আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। নবী কুলিল হামদুলিল্লাহ, নবী আপনি আমার প্রশংসা করেন। ওরা আমাকে মানে না, তাতে কি হয়েছে? পরিপূর্ণ মানে না, কিছু তো মানে।
আসমান জমিনের ব্যাপারে যদি প্রশ্ন করেন, ওরা তো বলবে এগুলা ওরাও বানায় নাই, ওদের বাপ দাদারাও বানায় নাই, ওরা যাদের পূজা করে তারাও বানায় নাই, তো চিন্তা কিসের, আপনি শুকরিয়া আদায় করেন। কুলিল হামদুলিল্লাহ, নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ। যাক, মানছো যে আয়াত তো আমাদের হাতে, আমাদের বাড়িতেই তুই থাকতেছো, কিন্তু আমাদের কথা শুনো না, আমার ঘরে খাও, আমার ঘরে ঘুমাও, আমার বাড়িতে থাকো, আমার বিরুদ্ধে নাফরমানি করো। আসমান জমিন তো একটা ঘরের মতো, জমিন হলো বিছানা, আসমান হলো ছাদ। তো এই ঘরের মধ্যে, আল্লাহর ঘরের ভেতরেই তো তোরা আসোস, কিন্তু আল্লাহকে তোরা মানস না। এতটুকু তো স্বীকার করবে যে আসমান জমিন, হ্যাঁ যেখানে থাকতেছি এটা আল্লাহ। অতএব আপনি চিন্তা করিয়েন না, আপনি শুকরিয়া আদায় করেন। কুলিল হামদুলিল্লাহ, নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ। যাক, এতটুকু তো স্বীকার করছো। বাল আকসারুহুম লা ইয়ালামুন, ওরা বলবে ঠিক এগুলা আল্লাহ বানাইছে, তো আল্লাহ যে এগুলা বানাইছেন, যার ঘরে খাই, যার ঘরে থাকি, যার ঘরে ঘুমাই, যার জায়গায় আছি, তার কথা তো মানা দরকার, ঠিক না? যে আমারে খাওয়ায়, যে আমারে পালে, যার ঘরে আমারে থাকতে দিছে, তার কথা তো মানা দরকার। আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, এতটুকু বিবেক বুদ্ধি ওদের নাই যে যার ঘরে আছি তার কথা তো মানা দরকার। এই বুদ্ধিটা ওদের অধিকাংশের ভেতরে নাই। যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে ওরা আমার সবগুলো কথাই মানত, সব মানত। তো চিন্তার কোনো কারণ নাই নবী, ওরা আমার ঘরেই আছে, আমার আয়াতের ভেতরেই আছে, মজা একদিন বুঝাবো। যদি চিন্তা ভাবনা করে কালেমা পড়ে তো ভালো, না হলে মজা একদিন বুঝাবো। তো আমরাও তো আল্লাহর আয়াতের ভেতরেই আছি, আল্লাহর ঘরের ভেতরেই আছি। নামাজ থুইয়া যদি ঘুমায়া থাকি, বা নামাজ রাইখা যদি দুনিয়ার কাজ করি, আল্লাহর কাজ বাদ দিয়া দুনিয়ার কাজ করতে থাকি, আল্লাহ তাআলা যদি হাতকে বলে নাই স্টপ, আর চলবি না, কারো চালানোর আর ক্ষমতা নেই। আল্লাহ বলছেন এই গোলামায় আমার এই কাজটা কইরা দে, বাড়িওয়ালা বলছে আমার বাড়িতে থাকো, আমার এই কাজটা করে দে। এখন কি করবে? গোলামের কাজ কি? দৌড়ে আইসা মালিকের কাজ আগে করবে, নিজেরটা পরে করবে। যদি নিজেরটা করে, মালিক এই অধিকার রাখে ওরে ইচ্ছা মতন পিটানি দেওয়ার, ওর হাত পা গুঁড়া করে দেওয়ার, ওকে বাড়ির থেকে বের করে দেওয়ার। কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, নগদ বলবেন না, তবে সব জমা আছে, সব জমা আছে। এই চিন্তাটা আমাদের মাথায় ঢোকানো দরকার। হ্যাঁ, কাফেররাও মানে আমরা আল্লাহর ঘরের ভেতরে আছি, আমরাও মানে আল্লাহর ঘরের ভেতরে আছি। অতএব ওরা তো কিছুই মানে না, আমরা টুকটাক কিছু মানি, যতটুকু মানা দরকার ততটুকু মানি না। অতএব পরিপূর্ণ মানা দরকার। যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার আমার উপরে রাগ করে বসতে পারেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা কি বলেন শাস্তি দিয়া দিতে পারেন। যেহেতু তার আয়াতের ভেতরে আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মানা, জানা, বুঝা সহজ করে দিক, বলি আমিন।